হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হুসাইন সাদ্দাম আজ আপনাদের জন্য আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এই টিউটোরিয়ালটি হলো মাইক্রোসফট এক্সেল 2003 এর উপর। মাইক্রোসফট এক্সেল 2003 এর প্রথম পর্বে আমরা ইতিমধ্যেই দেখিয়েছি যে কতগুলো রো আছে, কতগুলো কলাম আছে, কতগুলো পেজ আছে, কতগুলো সেল সংখ্যা, কোনটাকে কলাম বলে, কোনটাকে রো বলে ইত্যাদি। তো যারা দেখেনি মাইক্রোসফট এক্সেলের প্রথম পর্ব তারা অবশ্যই দেখে নেবেন। এবং আমরা আজকেরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে হিসাব নিকাশ করা যায়, কারণ মাইক্রোসফট এক্সেল মূলত ব্যবহার করা হয় হিসাব নিকাশের জন্য। তো চলেন বন্ধুরা, আমরা সেটাই আজকেরা দেখব কিভাবে হিসাব নিকাশ করা যায়। সর্বপ্রথম আমি এই জায়গা এই সেলে আমি 150 লিখলাম, এই সেলে 200 এবং এই সেলে 300। তো এবার আমি নিচের সেলে আমি আসব, নিচের সেলে আমি টোটাল এই সংখ্যাগুলোর যোগফল গুলো করব। এজন্য আমাকে করতে হবে, আমি যে অঙ্কই করি না কেন অথবা আমি যে হিসাবই করি না কেন, আমাকে প্রত্যেকটা হিসাব করার আগে, প্রত্যেকটা ক্যালকুলেশন করার আগে আমাকে অবশ্যই ইকুয়াল চিহ্ন দিতেই হবে, বাধ্যতামূলক। ইকুয়াল চিহ্ন না দিলে কোনো হিসাবই বের হবে না। তো দেখেন এখান থেকে আমি এটাকে 150 কে ক্লিক করে প্লাস চিহ্ন দিলাম। ডাজন্ট ম্যাটার এখানে কত আসলো, এখানে 150 লেখা কখনোই আসে না, এখানে সেলের নামটা আসে। সেলের নামটা এ অন, এদিকে এ আছে একটা কলাম আর এদিকে রো আছে অন, তাহলে এ অন এই সেলের নাম, অতএব সেলের নামটা আসে। কিন্তু আমরা ক্লিক করেছি কত 150। আর আপনারা সবসময় অঙ্ক করতে গেলে কখনো সেলের নামটা মুখস্থ করবেন না। এই জায়গা এই অ্যান্সারে আপনার এই জায়গা যা আসুক না কেন সেটা ডাজন্ট ম্যাটার, আপনি ক্লিক করেছেন 150, সেই 150 হিসেব। এরপর সাথে যোগ হবে 200 এবং সাথে যোগ হবে 300। এরপর যদি আপনি ইন্টার প্রেস করেন দেখেন আপনার যোগফলটা বের হয়ে গিয়েছে। এভাবে আপনি শত শত যোগফল করতে পারেন। তো এটা ছিল আমাদের যোগের ফার্স্ট স্টেপ, আপনারা কিভাবে শর্টকাটে যোগ করবেন। এবং আমরা এখন দেখব কিভাবে বিয়োগ করা যায়। আমরা 500 থেকে 325 কে বিয়োগ করব। এজন্য সর্বপ্রথম কিবোর্ড থেকে ইকুয়াল এবং 500, কিবোর্ড থেকে বিয়োগ 325। দেখেন আমাদের বিয়োগটাও আমরা করতে পেরেছি। এখন আমরা গুণ করব, সমান সমান 40, কিবোর্ড থেকে গুণ চিহ্ন 3, 120। আমরা গুণটাও করতে পেরেছি। এখন আমরা ভাগ করব, প্রথম সেলে 80, দ্বিতীয় সেলে 4, সমান সমান 80, কিবোর্ড থেকে ভাগ 4। তাহলে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ প্রতিটা নিয়মে আমরা শিখলাম। এভাবে আমরা আমাদের শত শত যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারবো। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজেই আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ করবেন। আসলে এক্সেলে ম্যাথ এমন কঠিন কোনো কিছু না, অনেকেই মনে করেন অনেক জটিল কোনো কিছু, যে জানে তার কাছে খুবই ইজি একটা ব্যাপার এবং এক্সেল খুব মজার একটা ব্যাপার, এক্সেলে কাজ করে খুবই মজা। তো বন্ধুরা আজকে আমরা এতক্ষণ দেখলাম যোগ বিয়োগ গুণ ভাগ, বাট আমরা এখন শিখবো যোগের 60টা উপায়। আমরা শুধু যোগটাকে 60টা উপায় যোগ করতে পারি। তো সেটা কিভাবে চলেন বন্ধুরা দেখা যাক। আমরা শীট অনেক কিছু অঙ্ক আগে থেকেই বসিয়ে রেখেছি সময়ের জন্য। তো এখন শুধুমাত্র আমরা ক্যালকুলেশনটা করব। দেখেন সর্বপ্রথম যোগ করার জন্য আমরা সাম ব্যবহার করব, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট ইউজ করার পর আপনি 10 যোগ 30 যোগ 33 যোগ 54 যোগ 68 ব্র্যাকেট ক্লোজ। তারপর আমার 68-র পরে কিন্তু আর কোনো যোগ চিহ্ন হবে না, কারণ এরপরে আর কিন্তু কোনো সংখ্যা নেই। ব্র্যাকেটটাকে ক্লোজ করে ইন্টার প্রেস। দেখেন আমাদের যোগফলটা বের হয়ে গিয়েছে। আমরা একভাবে একটা নিয়মে দেখলাম, আরো একটা নিয়ম, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট বি অন মানে 54, কিবোর্ড থেকে কোলন চিহ্ন দিবেন এবং লাস্টে 25-এ ক্লিক করবেন। অর্থাৎ 54 থেকে 25 পর্যন্ত যতগুলো আছে তার যোগফল। মাঝখানে এই কোলনের মানে হচ্ছে এই প্রথমটা থেকে এই শেষটা পর্যন্ত। অর্থাৎ আপনি এভাবেও বলতে পারেন বি অন সেল থেকে B5 সেল পর্যন্ত, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। তাহলে আমরা দুটো পদ্ধতিতে যোগ দেখলাম। এখন 3 নাম্বার পদ্ধতি, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট। আমাদের কোনো কিছু লেখার দরকার নেই,
শুধুমাত্র এই ঘরে ক্লিক করে মাউসটাকে চেপে ধরে নিচের ঘর পর্যন্ত চলে আসবে। অর্থাৎ যতগুলো আমরা যোগ করতে চাই সবগুলো ঘরকে আমরা একসাথে সিলেক্ট, আর কিচ্ছু করতে হবে না, এবং ব্র্যাকেটটাকে সর্বশেষে ক্লোজ করে এবং ইন্টার। আমরা তিনটা পদ্ধতিতে ইতিমধ্যে যোগ করা শিখেছি। সমান সমান 4 নাম্বার পদ্ধতি 40 যোগ 10 যোগ 4 যোগ 45 যোগ 45 ইন্টার। তাহলে আমরা 4টা নিয়মে যোগ শিখলাম। এখন আমরা আরো একটা নিয়মে যোগ শিখবো। সমান 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 দেওয়ার পর আমরা যাব ইনসার্টে, ইনসার্ট থেকে যাব ফাংশন, ফাংশন থেকে এখান থেকে আমরা যেহেতু যোগ করব, আমি আগেই বলেছিলাম যে মাইক্রোসফট এক্সেলে যোগের যোগে মানে যোগটাকে ইংলিশে সাম বলা হয়, তাই আমরা সামটাকে সিলেক্ট করে দিয়ে আমরা ওকে করব, আবারও ওকে করে দিব। খুব সিম্পল এবং ইজি। তো এরপর আমি আরো একটা পদ্ধতিতে যোগ দেখাবো, খুবই এটা আরো সহজ পদ্ধতি। সমান সমান এখানে দেখেন অটোসাম আছে স্ট্যান্ডার্ড টুলবারে অটোসাম, আর এই স্ট্যান্ডার্ড টুলবার যদি না থাকে ভিউর ভিতর থেকে টুলবার এই স্ট্যান্ডার্ড টুলবারটাকে নিয়ে আসবেন যদি একান্ত না থাকে আপনার। তো সমান সমান দেওয়ার পর এখান থেকে আমরা অটোসামে একবার ক্লিক করব, দুইবার ক্লিক করব এবং 3 বার। দেখবেন অটোমেটিক আপনাকে কোনো কিছু লিখতে হবে আপনাকে যোগফল করে দিয়েছে। এবং সর্বশেষ পদ্ধতি হলো আপনি দেখেন এই সেলটার নিচে 4 কোণা বক্সের মতো একটা ছোট একটা বক্স আছে, এবং এখন আমার মাউসটা মোটা একটা প্লাস চিহ্ন আকারে, বাট আমি যখন এই কর্নারে সেই বক্সের উপরে মাউসটা নিচ্ছি আমার প্লাসটা কালো চিকন একটা প্লাস আকারে ধারণ করছে, এবং ধারণ করার পর আমি মাউসটাকে চেপে ধরে সেই এদিকে সেলগুলোকে আমি টান দিই মাউসের লেফট বাটনটাকে চেপে ধরে, এবং তাহলে দেখতে পাবো যতগুলো আরো ঘর আছে সবগুলোর অ্যান্সার একবারে বের হয়ে গেছে, আমাকে আর কিচ্ছু করতে হয়। তো বন্ধুরা আমরা দেখতে পেলাম যে কিভাবে 7টা উপায় যোগ করা যায়, খুবই সহজ এবং খুবই ইজি। আমাদের যদি কখনো এই দিক থেকে যোগের প্রয়োজন হয় তাহলেও আমরা করতে পারবো। সমান সমান আমরা শুধু এখানে অটোসাম 3 বার ক্লিক করব, এবং এই দিক থেকে দেখেন আবারও সেই কর্নারে গিয়ে যদি এবার আমি নিচের দিকে টান দিই, এবার এই দিকের সব যোগফলগুলো আমাকে বের করে দিবে। এভাবে আমরা খুব সহজেই যোগ করতে পারি। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে মাইক্রোসফট এক্সেল এর কাজগুলো কতটা সহজ। আমরা যে কোনো একটা ক্যালকুলেশন করতে পারলে আমাদের 1000টা ক্যালকুলেশন 1 নিমিষে 1 মিনিট থেকে 2 মিনিটে আমাকে করে, তো কতটা সহজ মাইক্রোসফট এক্সেল। তো আজকের আমাদের এ পর্যন্তই। আমরা নেক্সটে আমরা কোনো ব্যাংকিং হিসাব নিয়ে, কোনো লোনের হিসাব নিয়ে আমরা আবারও সামনে হাজির হব, এবং আরো অনেক সুন্দর সুন্দর অঙ্ক আপনাদের দেখাবো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।